কল্যাণকারী একটি পার্লামেন্ট তৈরি করতে চাই, যে পার্লামেন্টের মাধ্যমে জনগণের অধিকারে প্রতিষ্ঠিত হবে, যে পার্লামেন্টের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকারে প্রতিষ্ঠিত হবে, সেই জবাবদিহিত পার্লামেন্টের মাধ্যমে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশের সীমান্ত এলাকা রক্ষা হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আগামী দিনে একটু জবাবদিহিতামূলক এবং স্বচ্ছতাপূর্ণ একটি পার্লামেন্ট আমরা উপহার দিতে চাই, যে পার্লামেন্টের মাধ্যমে এদের ওই দেশের অতীতের সকল ইতিহাসকে ভুলে গিয়ে, সকল ইতিহাসকে খণ্ডন করে নতুন ইতিহাসের ধারা প্রবাহিত হবে, যে ইতিহাস সারা জীবন সাক্ষী হয়ে থাকবে। সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট যদি হয়, তাহলে সেই পার্লামেন্টে মানুষের অধিকার কখনো নষ্ট হতে পারে না। সত্যিকার অর্থে সেই পার্লামেন্ট যদি প্রতিষ্ঠিত হয়, সেই পার্লামেন্টে দিনের ভোট রাত্রে কখনো হতে পারে না। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী ক্ষুধা দরিদ্র মুক্ত মানুষের মৌলিক চাহিদার যে প্রয়োজন আছে, এই মৌলিক চাহিদা সম্পূর্ণ একটি পার্লামেন্ট তৈরি করার ভিতরে দিয়ে, এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার ভিতরে দিয়ে সত্যিকার অর্থে একটি কল্যাণ ধর্মী এবং একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে চারঘাট বাগান মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ নাজমুল হক আপনাদের আমাদের সামনে দাঁড়িয়েছে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, এই দাঁড়িপাল্লা প্রতীককে এদেশের জনগণকে সাথে নিয়ে, বিশেষ করে চারঘাট বাগার জনগণকে সাথে নিয়ে আগামী দিনে চারঘাট বাগার মাটির মানুষকে নির্বাচিত করতে চাই আমরা ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা যে কোনো কাজে আমাদের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।